কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউই তে মেকানিক্যাল জব কিভাবে পাবেন, আর কেমন কি স্যালারি থাকবে, কত বছরের এক্সপিরিয়েন্স থাকলে কত টাকা আপনি কামাতে পারবেন, সব বিষয়ে কিন্তু কথা বলবো। আপনি দালাল দিয়ে আসবেন না দালাল ছাড়া আসবেন, দালাল ছাড়া আসলে আপনি কিভাবে আসবেন, কোথায় আসবেন, সব ব্যাপারে কিন্তু কথা বলবো। এটা কিন্তু ভাবতে অনেক বড় বিষয় লাগে যে দুবাই শহরে যাব, ওখানে গিয়ে কাজ খুঁজবো, কিভাবে খুঁজবো, টাকার প্রবলেম হতে পারে, এসব কিছুই না। এটা কিন্তু একদম জলের মতো ইজিলি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি সব বুঝে যাবেন। প্রথমে স্টেপ আসে হচ্ছে গিয়ে যে আমি দালাল ছাড়া কিভাবে যাব। দেখুন, দালাল ছাড়া কিন্তু একদম সহজ। দালাল কিন্তু কোনো দিনও করবেন না। দালালরা আপনাদের বলবে যে চলুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি, 1 লাখ টাকা স্যালারি দেবো, 60-70 হাজার টাকা স্যালারি দেবো, এরকম কিন্তু হয় না। সবকিছু ডিপেন্ড করছে আপনার উপরে। দালাল যেটা করবে সেটা কিন্তু আপনিই করতে পারবেন। প্রথমত আপনি এখানে আসলেন, এখানে আবুধাবিতে হোক, দুবাইতে হোক, শারজাতে হোক, সব থেকে স্যালারি বেশি কিন্তু আবুধাবিতে। তো আপনি যদি দুবাইতে নামেন, আপনি মেট্রো ধরে বা বাসে করে কিন্তু আপনি আবুধাবি চলে আসতে পারবেন। আবার যদি শারজাতেও যান, শারজা গেলেও কিন্তু আপনি মেট্রো করে বা বাসে করে কিন্তু একদম কম খরচের মধ্যে আপনি কিন্তু আবুধাবি চলে আসতে পারেন। তারপরে কি হবে দেখেন, তারপরে প্রথমত আপনি আসবেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এই কথাটা একদম নোট করে রাখুন, আপনার কিন্তু আসতে হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেমন নাম্বার আছে 7, 8, 9, 10, 1 থেকে শুরু। তো আপনি কিন্তু 2 থেকে যদি আপনি 8-এর মধ্যে যদি আপনি আসেন, এখানে কিন্তু সব গ্যারেজ, আমি গ্যারেজও দেখাবো ভিডিওতে লাস্টে। তো আপনারা এখানে আসলেন, এখানে আসার পরে কি করবেন, এখানে আমাদের ইন্ডিয়ার মতো বা বাংলাদেশের মতো না বা পাকিস্তানের মতো না যে যেখানে খুশি সেখানে গ্যারেজ খুলে বসলাম। এখানে কিন্তু গ্যারেজের জন্য একটা আলাদা এরিয়া আছে, আর এটাই কিন্তু 2 থেকে 8 নম্বরের মধ্যেই কিন্তু সব বেশিরভাগ গ্যারেজ, সব গ্যারেজ পাবেন এখানে। কার ওয়াশিং শুরু করে একটা গাড়ির যত কোনো কাজ হয় সব কিন্তু এখানে আপনি পাবেন। তো আপনারা যখন আবুধাবি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন, এখানে আসার পরে কিন্তু এখানে দেখবেন সব জায়গায় গ্যারেজ। তো গ্যারেজের ওখানেই কিন্তু অনেক জায়গায় বিল্ডিং এর উপরেই আপনারা রুম পেয়ে যাবেন। বেড স্পেস আপনারা কিন্তু 250 দারামের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আপনার কত লাগছে? 250 দারাম মানে ইন্ডিয়ার এখনকার মনে হয় 5,500 টাকার মতো, আর বাংলাদেশেরও মানে অ্যারাউন্ড 6,000 6,500 টাকার মতো। তো এই টাকাটা কিন্তু আপনার কাছে লাগবে। এই টাকাটা থাকলে কিন্তু আপনি এখানে এসে কিন্তু আপনার খাওয়ার জন্য টাকা বা অন্য কিছু আনতে হবে না। এখানে কিন্তু অনেক মানুষ থাকে যারা আপনাদের হেল্প করবে। আর এটাও না, আপনার যদি কাজ ভালো হয় তাহলে কিন্তু ফার্স্ট ডে থেকেই আপনি কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন। এখানে যেদিন আপনি আসবেন তার পরের দিনই আপনি একটু বেরালেন, বেরিয়ে অনেক গ্যারেজ, হাজারের উপরে গ্যারেজ আছে, আপনি বেরালেন। প্রত্যেকটা গ্যারেজে যদি ঢোকেন, যদি 100টা গ্যারেজেও ঢোকেন, একটা গ্যারেজ তো বলবে যে হ্যাঁ আমার এখানে কাজ করুন। আপনি ওখানে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার কিন্তু টাকা পাবেন। আপনি কিন্তু ওরকম করেই আপনি কিন্তু আপনার ভিসার আগে অবধি যে কোনো একটা পার্মানেন্ট জায়গায় কাজ খুঁজতে পারবেন, কোনো সন্দেহ নেই এতে। আর আসি এরপরে স্যালারি। আপনি যদি টয়োটা, নিসান, হুন্ডাই এসবের কাজ জানেন, তাহলে কিন্তু আপনার বেসিক স্যালারি 1500 দারাম থেকে শুরু করে 2,000 দারাম অব্দি, যেটা এখন মানে 1500 দারাম মানে ইন্ডিয়ার 30,000 টাকা। 30,000 টাকা শুরু করে কিন্তু অ্যারাউন্ড 40,000 টাকার মধ্যে আপনি একদম স্টার্টিং স্যালারি কিন্তু পাবেন। কিন্তু এখানেও কথা আছে, যদি আপনি মার্সিডিস, বিএমডাব্লিউ, অডি এসবের মতলব জার্মান গাড়ি, আমেরিকান গাড়ির কাজ জানেন, তাহলে কিন্তু আপনার স্টার্টিং বেস স্যালারি হবে 2000 থেকে 2500, যেটা কিন্তু আমাদের ওখানে 40,000 থেকে 50,000 টাকা। স্যালারি পরে আসে ভিসা। এক একটা কোম্পানি এক একটা রুল হয়, কেউ আধা টাকা নিয়ে নেয়, আবার কেউ পুরো ভিসাই কিন্তু আপনাকে দিয়ে দেবে, প্রোভাইড করবে। তো একটা ভিসা লাগাতে কিন্তু 8,000 দারাম খরচা হয়, তার মানে 4,000 দারাম কিন্তু আপনার স্যালারি থেকে কাটা হবে, যদি আপনার কোম্পানি সেটা বলে যে আমার আধা ভিসার টাকা লাগবে। যদি আপনি ভালো কাজ জানেন, যদি আপনার উপর আপনার কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আপনার ভিসার টাকা দিতে হবে না। যদি আপনি একদম নর্মালি কাজ জানেন, তাহলেও কিন্তু একবার ভেবে দেখুন, টাকাটা কিন্তু আপনি এখানে কামিয়ে তারপরে দিচ্ছেন, আপনার কিন্তু বাড়ির থেকে আনতে হচ্ছে না। তো এটাও কিন্তু একটা ভালো অপশন আছে। তো যারা কলকাতায় আছেন, ভাবছেন মেকানিক কাজ করে আর কলকাতায় কটায় কামাচ্ছেন, কামালেও বন্ধুদের সাথে এখানে সেখানে গিয়ে কিন্তু আর মাঝে সাথে কিছু থাকে না। আর এখানে যদি আপনি 2 বছরে একটা ভিসা কমপ্লিট করতে পারেন, তখনই কিন্তু আপনার স্যালারি বাড়বে। তো এটা হচ্ছে গিয়ে এখানকার প্রসেসিং। আপনি এখানে আসলেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, যে কোনো একটা বাঙালিকে জিজ্ঞেস করলে উনি আপনাকে একটা বেড স্পেসের রুম দিয়ে দেবে। 250 দারাম তার রেন্ট হবে। 1 মাস যতদিন না আপনার ভিজিট ভিসা শেষ হচ্ছে, আপনি 3-4টে গ্যারেজে কাজ করবেন। কাজ করে যেটাতে আপনার ভালো লাগবে, যেটাতে ভিসা লাগাচ্ছে, সেটাতে আপনি ভিসা লাগিয়ে আপনি কিন্তু আপনার একটা নতুন জীবন শুরু করতে পারেন। এটাই কিন্তু একদম ইজি ওয়ে। দালালের সাথে এসে অনেক সময় কি করে, দালালরা কিন্তু এখানে এনে তারপর ভিসা লাগায় না। এই প্রবলেম থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাদের একটাই একদম ভালো সলিউশন, এজেন্ট ছাড়া আপনারা এখানে আসুন। এটাই কিন্তু সব থেকে বড় একটা পয়েন্ট আপনাদের টাকা বাঁচানোর। এখানে কিন্তু এখন আমি 8 নম্বরে এন্ট্রি করছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখুন, এই দেখছেন এখানে কিন্তু পুরো গ্যারেজ, এখানে গ্যারেজ আর গ্যারেজ।
আপনি দিনে 50টা গ্যারেজে যান না, একটা না একটা গ্যারেজে তো বলবেই যে আয় আমার কাছে কাজ কর। আপনি এখানে যদি একটা ভালো মেকানিক হয়ে এই দুবাই শহরে আসেন, আপনি খালি হাতে বাড়ি যাবেন না। 2 বছর পরে যখন বাড়ি যাবেন তো আপনার ফ্যামিলির মুখে হাসি ফুটিয়েই বাড়ি যাবেন। তো এটাই কিন্তু হচ্ছে মুসাফফা 7। আমরা 8 নম্বর দেখলাম, এখন আমরা দেখবো 7 নম্বর। এই যে এটার উপরে কিন্তু আপনি রুম পেয়ে যাবেন, দেখছেন এখানে কিন্তু চারিপাশেই গ্যারেজ। নটা বাজা মানেই হচ্ছে গিয়ে সবাই বন্ধ করে দেয়, শুধু বড় বড় টায়ারের দোকানগুলোই খোলা থাকে, এখন কিন্তু সব বন্ধ। দেখেন যদি আপনি জিন্দগিতে রিস্ক না নেন তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এর জন্যই বলছি একবার আসুন, যদি আপনি ভালো মেকানিক হয়ে থাকেন তো আপনার জিন্দগি বদলে যেতে পারে। আমিও কিন্তু এখানে একটা মেকানিক হয়ে এসেছিলাম, এটা মাথায় রাখবেন। তো জিন্দগিতে রিস্ক নেন, একবার আসেন, এসে এখানে কাজ করুন, তারপর দেখুন। মানুষে অনেকে অনেক কথা বলবে, একটা কথা মাথায় রাখবেন, এভরিথিং ইজ নট ইজি if you are lazy, but everything is easy if you are crazy। তো জিন্দেগিতে একটু ক্রেজি পানা করেন, তো তাহলেই কিন্তু আপনার জীবনে সফল হবেন। জীবনে সফল হওয়ার জন্য অন্তত আপনার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য হলেও একবার জিন্দেগিতে রিস্ক নেন। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আরো এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে নিশ্চয়ই জানাবেন। এখানে দেখুন এটা কিন্তু 24 আওয়ার্স। দেখা হচ্ছে পরে, ততক্ষণের জন্য বাই। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তী পার্টে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের পার্টে। বাই।